আজকের রেসিপি ভাইরাল মৌচাক পিঠা। এই পিঠাটা দেখতে আর খেতে এতটাই মজার যে ভাইরাল না হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। যে একবার দেখবে তার কিন্তু মনে হবে যে একটু টেস্ট করে দেখি। এতটাই সুন্দর দেখতে হয় এই পিঠাটা। অনেকে আবার এটাকে বিবিখানা পিঠাও বলে। এতটা সফট আর স্পঞ্জি এই পিঠাগুলো তৈরি হবে যে একবার খাবে সে আর নিজেকে সামলাতে পারবে না, পুরোটাই ফিনিশ করে দেবে। এই পিঠার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে আমার একটু লেট হয়ে গেল, কারণ আমি চেষ্টা করছিলাম যখন আপনাদের সাথে এই পিঠা রেসিপিটা শেয়ার করব একদম জলের মতো সহজভাবে শেয়ার করব, যাতে আপনারা যে কেউ প্রথমবারই একদম পারফেক্ট হাজার হাজার ছিদ্রযুক্ত এই মৌচাক পিঠা তৈরি করে নিতে পারেন। তো চলে এসেছি সেই সহজ রেসিপি নিয়ে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে শুরু করি আজকের এই মৌচাক পিঠার রেসিপি। তো মৌচাক পিঠা বানানোর জন্য প্রথমে একটা সসপ্যানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। যে কোনো একটা কাপ বা বাটিতে মেপে আপনারা উপকরণগুলো নিয়ে নিতে পারবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, 2 চামচ জল দিলেই যথেষ্ট। এখন লো ফ্লেমে কোনো রকম নাড়াচাড়া না করে আমাদের অপেক্ষা করতে হবে চিনিটা যাতে গলে যায়। যখন চিনিটা ঠিক এরকমভাবে গলে যাবে তখন একটা চামচ বা হাতা দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করতে থাকবো। আর লো ফ্লেমে এভাবে অনবরত নাড়াচাড়া করে আমাদের একটা ক্যারামেল তৈরি করে নিতে হবে। তো এই যে দেখুন, যখন এরকম গোল্ডেন কালার চলে আসবে তখন কিন্তু নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না, কারণ এই সময়টাই হলো একদম কি বলবো খুব ইম্পর্টেন্ট সময়, যখন আপনাদের বারবার এভাবে চেক করে নিতে হবে যে ক্যারামেলটার কালারটা একটু ডিপ হচ্ছে কিনা। মানে একদম হালকা লাল কালার যখন ক্যারামেলটার মধ্যে চলে আসবে তখনই কিন্তু আমাদের নেক্সট স্টেপটা করতে হবে। তো এই যে দেখুন এখনও গোল্ডেন আছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে ঠিক এরকম লালচে রঙের কালার চলে আসবে ক্যারামেলটার মধ্যে। তখনই কিন্তু আমরা এর মধ্যে অ্যাড করে দেব 1 কাপ হালকা গরম জল। তো জলটা কিন্তু পুরোটাই একবারে দেবেন না, কারণ গায়ে ছিটে আসতে পারে। প্রথমে অল্প একটু দিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন, তারপর বাকিটা দিয়ে দেবেন। আর ক্যারামেলটা তৈরি করার সময় কিন্তু একটু খেয়াল রাখবেন, কারণ এটা পুড়ে গেলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। তাই বারবার ওভাবে একটু চেক করে নেবেন যেভাবে আমি বলে দিলাম। তো এখন খুব ভালো করে জলের সাথে ক্যারামেলটা আমরা মিক্স করে নেব। আর মেশানো হয়ে গেলে এটাকে খুব বেশি সময় না, জাস্ট কি বলবো 5 থেকে 7 সেকেন্ডের মতো এটাকে একটু ফুটিয়ে নেব, কারণ আমরা কিন্তু এটাকে ঘন করব না। একটু ফুটে গেলেই গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর এই মিশ্রণটাকে মানে শিরাটাকে সাইডে রেখে দেব। তো অন্যদিকে আমি এখানে একটা মিক্সিং বলে নিয়েছি 2টো ডিম। আপনারা চাইলে 3টে ডিম দিয়েও তৈরি করে নিতে পারবেন। আমি এখানে 2টো নিয়েছি আর ডিম 2টো কিন্তু একদম রুম টেম্পারেচারে আছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম সামান্য একটু লবণ। আর ডিমের কাঁচা স্মেলটা দূর করার জন্য এখানে 1/2 টিস্পুনের মতো আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। যে কোনো একটা চা চামচ মেপে 1/2 চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলেই হবে। যদি মেজারিং কাপ বা মেজারিং স্পুন না থাকে তাতেও কিন্তু কোনো প্রবলেম নেই। এখন খুব ভালো করে ডিমটাকে আমাদের ফেটিয়ে নিতে হবে। হ্যান্ড উইক্স যদি না থাকে কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নেবেন, কোনো রকম অসুবিধা হবে না। তো খুব ভালো করে একটু সময় নিয়ে ডিমটাকে আমাদের ফেটিয়ে নিতে হবে। খুব বেশি কিন্তু আমাদের এটা ফোম তৈরি করতে হবে না, কোনো ফেনা ফেনা তৈরি করার দরকার নেই, জাস্ট ভালো করে ফেটিয়ে নেবেন। তো এখানে ফেটানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এই পিঠাটা তৈরি করতে কিন্তু আমরা কোনো রকম কনডেন্স মিল্ক ইউজ করব না, এই গুঁড়া দুধ দিয়েই কিন্তু দারুণ একটা টেস্ট চলে আসবে। আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চিনি। এখন আবারও খুব ভালো করে এটাকে আমাদের মিক্স করে নিতে হবে, ঠিক আছে? একদম সহজভাবে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি, জাস্ট মাপগুলো মানে উপকরণের পরিমাণগুলো একটু খেয়াল রাখবেন আর টাইমিংটা একটু খেয়াল রাখবেন, তাহলেই প্রথমবারই পারফেক্ট পিঠা তৈরি হয়ে যাবে। তো এই যে দেখুন এখানে কিন্তু খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিয়েছি আর কি গুঁড়ো দুধটাকে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপের থেকে একটু কম সাদা তেল। দেখুন কাপটা কিন্তু আমি পুরো ভরে নেইনি, যে বাটিতে আর কি বা কাপে মেপে নেবেন তার 1/4 কাপের থেকে 4 ভাগের 1 ভাগের থেকে একটু কম আমাদের তেল, বা চাইলে আপনারা গলানো বাটারও ব্যবহার করতে পারেন, সেটা নিতে হবে, ঠিক আছে? তো খুব ভালো করে তেলটাকে এই মিশ্রণটার সাথে আর কি মিশিয়ে নেব, যাতে উপরে তেলটা ভেসে না থাকে। তো এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মেশানো হয়ে গেছে। এখন এর উপরে আমি একটা ছাঁকনি বসিয়ে দিচ্ছি আর এই ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 কাপ ময়দা। আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। আর যতটা পরিমাণ ময়দা নিয়েছি তার অর্ধেকটা পরিমাণ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, ঠিক আছে?
আবারও বলছি, উপকরণের পরিমাণগুলো কিন্তু একটু খেয়াল করে নেবেন। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো বেকিং পাউডার আর 1/2 টিস্পুন দিচ্ছি বেকিং সোডা। আচ্ছা, যদি বেকিং পাউডার না থাকে তাহলে বেকিং সোডা 1 টিস্পুন দিয়ে দেবেন, আর যদি বেকিং সোডা না থাকে তাহলে বেকিং পাউডার 1.5 টিস্পুন দিয়ে দেবেন। ঠিক আছে, 1 টিস্পুন তার সাথে 1/2 টিস্পুন। তো এখন অল্প অল্প করে দিয়ে চেলে নিয়ে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। একবারে আর কি সব কিছু দিয়ে মিক্স করছি না, যাতে খুব বেশি দলা না বেঁধে যায়। তো এখানে অল্প অল্প করে আমি ছেঁকে নিয়ে তারপর এটাকে মিক্স করে নেব। আর চেলে নেওয়ার ফলে কি হবে, যদি কোনো দানা থাকে সেটা আলাদা হয়ে যাবে, আমাদের মিশ্রণটা কিন্তু একদম স্মুথ হবে। তো একটু সময় নিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নেবেন। দেখুন, আমি এখানে কিন্তু কোনো কাট করিনি বা এডিট করিনি, আমি আপনাদের জাস্ট টেক্সচারটা দেখাচ্ছি, মিশ্রণটার যে ঘনত্বটা আর কি কেমন হবে। ঠিক আছে, তো মিশ্রণের ঘনত্বটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে, খুব বেশি কিন্তু পাতলা হবে না। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা ঘন আছে। তো এই যে দেখুন, আমি আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম কিন্তু ঘনত্ব রাখতে হবে মিশ্রণটার। এখন আমরা যে ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু হালকা গরম আছে, তো এই ক্যারামেলটা পুরোটাই আমি এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন ক্যারামেলটা যেন হালকা একটু গরম থাকে, যদি পুরোপুরি ঠান্ডা হয়ে যায় তাহলে এটাকে একটু হালকা গরম করে নেবেন। তো এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি, যাতে কোনো রকম দলা না আর কি রয়ে যায়, এটার মধ্যে দানা ভাব না থেকে যায়। তো হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। আর কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে, আমাদের ব্যাটারটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে পিঠার। আর এদিকে আমি একটা বাটির মধ্যে সামান্য তেল ব্রাশ করে বেকিং পেপার লাগিয়ে নিয়েছি, আর এর উপরে একটা ছাঁকনি বসিয়ে আমি মিশ্রণটা ঢেলে নিচ্ছি। তো এই স্টেপগুলো কিন্তু খেয়াল রাখবেন যাতে আপনাদের তৈরি করা পিঠাটা একদম পারফেক্ট হয়। তো এখানে পুরো ব্যাটারটাই কিন্তু আমি ঢেলে দিলাম বাটিটার মধ্যে। তো মৌচাক পিঠা বানানোর জন্য আমাদের ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন গ্যাসের মধ্যে আমি একটা তাওয়ার উপরে একটা ননস্টিকের প্যান বসিয়ে নিয়েছি, আর এটাকে কিন্তু এভাবেই আমি 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে হালকা গরম করে নিয়েছি। ঠিক আছে, রুটি বানানোর যে তাওয়া হয় সেটার উপরে যে কোনো একটা ভারী কিছু আর কি বসিয়ে দেবেন, তার উপরে আমাদের এই পিঠার যে মিশ্রণের বাটিটা আছে সেটা বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে আমাদের 1 ঘন্টা প্রথমে কুক করতে হবে। এভাবেই কোনো রকম ঢাকনা লাগানো যাবে না, এভাবেই 1 ঘন্টা আগে কুক করে নেব। তো এই যে দেখুন 1 ঘন্টা পর আমি আপনাদের দেখাচ্ছি, পিঠার টেক্সচারটা আপনারা দেখেই বুঝতে পারছেন একদমই চেঞ্জ হয়ে গেছে, কিন্তু মাঝের দিকটা কিন্তু কাঁচা আছে, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। তো তার জন্য আমরা কি করব, গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেব এখন 1 ঘন্টা পর, আর এটাকে ঢাকা দিয়ে আরও আধ ঘন্টা আমরা এটাকে কুক করব। খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লোতে করে দিতে হবে। তো এখানে দেখুন আমি আধ ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি, পিঠাটা কিন্তু একদম পারফেক্টভাবে কুক হয়ে গেছে। আর জালিগুলো কত সুন্দর এসেছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি একটা টুথপিক দিয়ে এটাকে চেক করে নিচ্ছি, এই যে দেখুন পুরো ক্লিন এসেছে, একদম পিঠাটা কিন্তু রেডি হয়ে গেছে। তো গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, আর এই পিঠাটাকে আমরা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব, পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। তো এই যে দেখুন এখানে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি, আর পিঠার সাইডগুলো কিন্তু একাই ছেড়ে গেছে। আপনারা চাইলে যে কোনো একটা চাকু দিয়ে কিন্তু এর সাইডগুলো ছাড়িয়ে নিতে পারবেন। এখন এর উপরে একটা প্লেট রেখে জাস্ট আমি এটাকে উল্টে দেব, আর খুব সহজেই কিন্তু পিঠাটা বেরিয়ে আসবে। শুধু খেয়াল রাখবেন পিঠাটা যাতে পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। আর দেখুন ছিদ্রগুলো আপনারা দেখছেন কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আমি আপনাদের কেটে দেখাচ্ছি, এতটা সফট হয়েছে এই পিঠাগুলো যে চাকুটা জাস্ট মাখনের মতো স্লাইড করে গেছে। আর এই যে দেখুন একদম মৌচাক পিঠার যে পারফেক্ট টেক্সচার সেটা কিন্তু ঠিক এরকমই হবে। আর ঘরে থাকা উপকরণেই কিন্তু এতটা স্পঞ্জি আপনারা মৌচাক পিঠা তৈরি করে নিতে পারবেন। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। আর সব থেকে মেন জিনিস যে ছিদ্রগুলো আপনাদের দেখাচ্ছি, দেখুন হাজার হাজার ছিদ্র তৈরি হয়ে গেছে কিন্তু এই পিঠাটার মধ্যে। জাস্ট উপকরণের পরিমাণগুলো খেয়াল রাখবেন, আর টাইমিংটা একটু খেয়াল রাখবেন যে কতটা সময় কিভাবে এটাকে কুক করতে হবে, তাহলেই কিন্তু একদম পারফেক্ট এই মৌচাক পিঠা বা বিবিখানা পিঠা আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর এই পিঠাটা খেতে জাস্ট অসাধারণ, যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা না করে থাকতেই পারবে না। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আরেকটি নতুন সহজ রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।